পৃথা টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল বিষয় আপনার এনআইডি কার্ডের অথবা ভোটার আইডি কার্ডের আপনার স্বাক্ষর পরিবর্তন করতে কি কি করতে হবে, কোথায় যেতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আমি দেখাবো। আপনি যখন ভোটার আইডি কার্ড করেছিলেন তখন সেই সময় যে স্বাক্ষরটি দিয়েছিলেন সেই স্বাক্ষরটি ভুলবশত অজান্তে অন্য কিছু দিয়ে ফেলেছেন অথবা স্বাক্ষরটি দিতে ভুল হয়েছে, এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনাকে অবশ্যই পরবর্তীতে সমস্যার সম্মুখীন পড়তে হবে। তাই আপনি এখন চাচ্ছেন যে স্বাক্ষরটি পরিবর্তন করবেন। তো স্বাক্ষরটি পরিবর্তন করার জন্য আপনাকে কিছু প্রসেস বা ধাপ অবলম্বন করতে হবে। সেই ধাপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন nidw.gov.bd লিখে সার্চ করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এটা আপনারা ফোন থেকেও করতে পারবেন। তারপর এখানে লেখা আছে, বাম দিকে দেখেন মেনু বারগুলো রয়েছে, এনআইডি অনলাইন সার্ভিস, স্মার্ট কার্ড সার্ভিস। এখানে এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে উপরের দিকে মেনু বারগুলো দেখেন যে হোম, ফিস, ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এই ডাউনলোডে ক্লিক করলে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে লেখা আছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য। এই ফর্মটিতে এই যে দেওয়া আছে এই ফর্মটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এরকম একটা ফর্ম দেখতে পাবেন। মূলত এই ফর্মটি আপনার বিভিন্ন তথ্য সংযোজন করতে হবে বা তথ্যগুলো পূরণ করতে হবে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটা যেন মিস না হয়। এই ফর্মে যে সকল তথ্য পূরণ করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র বা তথ্যপত্র সংশোধনের আবেদন। এখানে ক নাম্বার 1-এর ক আছে নাম, এখানে আপনার নাম লিখবেন। তারপর খ নাম্বার আছে আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখবেন, আপনার এনআইডিতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি দিবেন। আর 2 নম্বরে 18 বছরের কম বয়স্ক আদালত কর্তৃক অপ্রতিকৃত ঘোষিত জাতীয় পরিচয়পত্রধারী ক্ষেত্রে আইনানুগ অভিভাবকের নাম লিখবেন এবং এনআইডি নাম্বার লিখবেন। যদি এটা না থাকে তাহলে এটা 2 নম্বর পূরণ করার প্রয়োজন নেই। তারপর এখানে চলে আসে নিচের দিকে 3 নম্বরে, এখানে লেখা আছে বিষয়। তারপর দেওয়া আছে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্যপত্রে বিদ্যমান তথ্য, চাহিদা সংযোজিত তথ্য, সংযুক্ত দলিলাদি বা মন্তব্য। তো আপনারা এখানে নিচের দিকে চলে আসেন, ঝ নাম্বার অন্যান্য। এই অন্যান্য ঘরটি পূরণ করতে হবে, আর এইগুলো ঘরগুলো পূরণ করার প্রয়োজন নাই। এখানে লিখবেন যে অন্যান্য, এই ঘরে প্রথম ঘরে লিখবেন যে বর্তমান জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্যপত্রের বিদ্যমান তথ্য। এই ঘরে লিখবেন আপনারা স্বাক্ষর, এই স্বাক্ষর কথাটা লিখবেন। তারপরে পরবর্তী ঘরেতে লিখবেন চাহিদা সংশোধিত তথ্য, এখানে লিখবেন স্বাক্ষর পরিবর্তন। তারপর সংযুক্ত দলিলাদি মন্তব্য, আপনার এই স্বাক্ষর পরিবর্তন করার জন্য যে সকল দলিলপত্র প্রয়োজন সেই সকল দলিল এখানে নাম লিখবে। তো এখানে কি কি দলিলপত্র লাগবে আমি আপনাদেরকে বলছি। প্রথমত আপনার এনআইডি কার্ডের ফটোকপি, তারপর আপনার পাসপোর্টের ফটোকপি যদি থাকে, আর তারপর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি যদি থাকে দিবেন। আর যদি এই সকল না থাকে, এনআইডি কার্ডের পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে, তাহলে আপনাকে চেয়ারম্যান কর্তৃক পৌরসভা হইতে বা ইউনিয়ন পরিষদ হইতে বা সিটি কর্পোরেশন হইতে আপনাকে স্বাক্ষরের একটা প্রত্যয়নপত্র নিতে হবে। আপনি কেন পরিবর্তন করতে চাচ্ছেন, কি জন্য পরিবর্তন করতে চাচ্ছেন, এই মর্মে একটা প্রত্যয়নপত্র নেবেন। সেই প্রত্যয়নপত্রের ফটোকপি এখানে অ্যাটাচ করতে হবে। তাহলে আপনাকে এখানে ঘরে কি কি পূরণ করতে হচ্ছে, আপনার এখানে লিখবেন এনআইডি কার্ডের ফটোকপি, আর যদি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে সেগুলো নাম এখানে দিবেন এবং প্রত্যয়নপত্র কথা লিখে দিবেন। তারপরে এখানে চলে আসেন যে 5 নাম্বার প্রযোজ্য ক্ষেত্রে ফি জমাদানের রসিদ। এখানে এই কাজ সম্পূর্ণ করতে সরকারকে কিছু ফি দিতে হয়, সেই ফি জমা দিয়ে এই রসিদটা এখানে ফটোকপিটা রসিদের যে নাম্বার রয়েছে নাম্বারটা এখানে দিবেন। অথবা আপনারা নির্বাচন অফিসে যখন এই কাগজপত্র নিয়ে যাবেন তখন তাদের সাথে কথা বলে যে পরিমাণ ফি দিতে বলে সেই পরিমাণ ফি জমা দিয়ে এই রসিদটা এখানে অ্যাটাচ করে দিবেন।
তারপর 6 নম্বর কি আছে, আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদি বিবরণ। আবেদনের সহিত আপনি যে সকল দলিলপত্রাদি সংযোজন করেছেন বা অ্যাটাচ করে জমা দিবেন, সেই সকল দলিলপত্রের নাম এখানে লিখে দিবেন। এই যে যখন বললাম এনআইডি কার্ডের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স বা প্রত্যয়নপত্র বা পাসপোর্টের এগুলো ফটোকপি ওগুলো থাকে দিবেন। আর যদি ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড, পাসপোর্টের ফটোকপি বা এগুলো না থাকে, তাহলে আপনাকে এই স্বাক্ষরের প্রত্যয়নপত্রটা এখানে সংযুক্ত করতে হবে। তারপর এখানে ডান দিকে দেখেন, এখানে আবেদনকারী স্বাক্ষর করতে হবে, স্বাক্ষর বা টিপসই। যদি স্বাক্ষর করতে পারেন স্বাক্ষর দিবেন, না থাকলে টিপসই দিবেন। তারপর আবেদনকারী নাম, এখানে আপনার নাম দিবেন, আপনার ঠিকানা দিবেন, আপনার সচল একটা মোবাইল ফোন দিবেন, নাম্বার দিবেন যে ফোনে আপনার মেসেজ আসবে। তারপর ইমেল নাম্বার যদি থাকে ইমেল নাম্বার দিবেন, না থাকলে দিবেন না। তো এই সকল ফর্ম পূরণ করার পর যে সকল তথ্য বা কাগজপত্র প্রয়োজন, ওই সকল কাগজপত্র এই ফর্মের সাথে অ্যাটাচ করবেন, ফটোকপি করে অ্যাটাচ করবেন। করে আপনি নির্বাচন অফিসে যাবেন, উপজেলা নির্বাচন অফিসে যাবেন। আপনার উপজেলা নির্বাচন অফিসে যাবেন, উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাদের সাথে কথা বলবেন যে আমার স্বাক্ষর করা প্রয়োজন, স্বাক্ষর পরিবর্তন করা প্রয়োজন, তাই কি করতে হবে তারা আপনাকে বলে দেবে। তখন যদি সেই মুহূর্তে তারা যদি ব্যস্ত না থাকে, তাহলে সেই দিনই হয়তো আপনার স্বাক্ষর নিয়ে সফটওয়্যার আপডেট হয়তো বা করবে। আর যদি তারা ব্যস্ত থাকে, তারা আপনাকে নির্দিষ্ট একটা ডেট দেবে, 1 থেকে 7 দিন বা 15 দিনের মধ্যে একটা ডেট দেবে। সেই ডেট অনুযায়ী আপনারা নির্বাচন অফিসে যাবেন, গেলে পরে সেটা আপনাকে স্বাক্ষর নেবে, স্বাক্ষর নিয়ে সেটা আপনার সফটওয়্যার আপডেট করবে। ওখানে স্বাক্ষর দেওয়া হয়ে গেলে তারপর আপনার ফোনে একটা কনফার্মেশন মেসেজ আসবে যে আপনার স্বাক্ষর যে পরিবর্তন করেছেন, আবেদন করেছেন, সেটি সফল হয়েছে। কনফার্মেশন মেসেজ পাওয়ার পরে আপনারা এই অনলাইন থেকে এনআইডি কার্ডের অনলাইন কপি আপনারা ডাউনলোড করে নেবেন। সেই অনলাইন কপি কীভাবে ডাউনলোড করতে হয় আমার ইতিমধ্যে একটা ভিডিও তৈরি করা আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো আমি আপনাদেরকে আবারও বলছি, যে সকল আপনাদের স্বাক্ষর পরিবর্তন করবেন, কেন পরিবর্তন করবেন সেই মর্মে তার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। মনে করেন আপনি জেএসসি, এসএসসি বা এসএসসিতে যে স্বাক্ষর দিয়েছেন, কিন্তু ভোটার আইডি কার্ডে অন্য একটা স্বাক্ষর দিয়েছেন, ওটা ভুলবশত, কিন্তু আপনি জেএসসি, এসএসসি, এসএসসিতে যে স্বাক্ষর দিয়েছেন সেই স্বাক্ষরটি আপনি এটাতে দিতে চান, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টে যে স্বাক্ষর দিয়েছেন সেই স্বাক্ষরটা আপনার ভোটার আইডি কার্ডে সংযুক্ত করতে চান, সেই রকম ডকুমেন্ট আপনি এর সাথে সাবমিট করবেন। হয়তো আপনি এসএসসিতে যে স্বাক্ষরটা দিয়েছেন ওই সেম স্বাক্ষরটা আপনার এনআইডিতে আপডেট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে সেই সকল কাগজপত্র জমা দিতে হবে। তাহলে সেই সকল কাগজপত্রের ফটোকপি তার সাথে সংযুক্ত করলে পরে সেটা খুব ভালো হয়। সেই সকল কাগজপত্র নিয়ে আপনারা নির্বাচন অফিসে যাবেন, তারপর গেলে পরে তারা আপনাদের প্রসেসিং সম্পূর্ণ করে দেবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর কোথাও বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকেন।